হাই গাইস, এটা হচ্ছে 20 নভেম্বরের ভিডিও। আর সেই দিন ছিল একটা রিলেটিভস এর বিয়ে, আর প্রচন্ড পরিমাণে শীত পড়েছিল সেই দিন। তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে একটা আমার নানুর বাড়ির রিলেটিভস এর বিয়ে ছিল, সে কারণে ওখান থেকে আবার বরযাত্রীর জন্য বের হবে। তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম সকাল সকাল। আর ইভা কোম্পানির এই যে সানস্ক্রিন দেখছো, এটা আমার খুবই ফেভারিট। ইভা কোম্পানিটার আমি লিপস্টিক ইউজ করে থাকি, আর ওটা খুব ভালো। আর সানস্ক্রিনটাও অনেক ভালো, শুধু যদি দেখা যায় না, হাতে করেও খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। আর হিমালয় কোম্পানির ওটা তো আমি রেগুলার ইউজ করি, আর ওটা আমার মোস্ট ফেভারিট। ওটা ছাড়া আমার ওটা আর রিবা কোম্পানির লিপস্টিক আমি ওটা ডেলি ইউজ করি। টুকটাক বাইরে যাওয়া থেকে কোনো বড় অকেশনে রেডি হওয়ার তো আমি এটা ইউজ করি। আমার দাদার বিয়েতে আমার মেকআপটা একদমই খারাপ হয়ে গেছিল। যারা আমার ভিডিও দেখেছে তারা জানলে, বা আমাদের চেঞ্জ পরিচিত সবাই জানে। তো তারপরে যখন আমি মেকআপটা তুলে দিয়েছিলাম, মেকআপ আর্টিস্ট মেকআপ তুলে আমি যখন মেকআপ করেছিলাম, জাস্ট এই দুটো ক্রিমই দিয়েছিলাম। ক্রিম বলে যেটাই বলে ওটাই দিয়ে দিয়েছিল। আর তারপরে আমার এত সুন্দর চেহারাটা হয়ে গেছিল, তোমাদেরকে কি বলবো। মানে মেকআপ আর্টিস্টের সাজানোতে আমি যে ভূতনিটা হয়েছিলাম, জাস্ট আমি ওটা থেকে মানুষটা তো অন্তত হয়েছিল। তারপরে আমি এখানে ফেস পাউডারটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে কাজলদানিটা দেখছো, এটা কিন্তু আমার আম্মু বেঁচে থাকতে থেকে ওটা আমার আম্মুই আমার জন্য নিয়েছিল। আর বাচ্চা ছেলেদের জন্য কিন্তু এইগুলো ইউজ করা হয়। আর আমি হচ্ছে ম্যাপলিন কোম্পানির কাজল, আর এই বাড়িতে নিজে বানিয়ে যে কাজলটা ইউজ করি, ওটাই আমার মানে অন্তত শুট করে, কারণ আমার চোখের মধ্যে অ্যালার্জি আছে। যদিও কাজল দেওয়া উচিত না, তারপরেও মেয়ে মানুষ বলে কথা। আর এটা আমি আইব্রো সেট করার জন্য ইউজ করি। আর আমি কিন্তু আইব্রোটা খুব সুন্দর এই যে কাজল দিয়ে বানাতে পারি। আর তার আগেও আমি অনেকদিন হলো পার্লার গেছি, নভেম্বরের 1 তারিখে। তারপর আর যাওয়া হয়নি। তো আমার অনেকটাই কি বলবো, একটু অগোছালো টাইপের মনে হচ্ছিল, কারণ আমি পুরো ফিল করে সেই কারণে জাস্ট একটু সেট করে নিয়েছিলাম। আর আমি আগেও ভিডিওতে বলেছি যে 20 নভেম্বর, তো এটা 20 ডিসেম্বর, আমি ভুল করে নভেম্বর বলে ফেলেছি, তখন দেখিনি। আর এইখানে আমি ম্যাকলিন কোম্পানির কি বলে এটা, মাস্কারা, সরি আমার না খুব গুলিয়ে গেছে। আর প্রচন্ড পরিমাণে শীত পড়েছে, আমার গলা শুনেই বুঝতে পারবো আমি পুরো শীতে একদম থরথর করে কাঁপছি। আমার আওয়াজে বুঝতে পারবো যে আমার গলাটা কাঁপছে। প্রচন্ড পরিমাণে শীত পড়ে গেছে। আজকে আমি ভয়েস দিচ্ছি, আজ হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ। ভুলভুলাইয়া সিনেমার মঞ্জলিকা যদি তোমরা না হতে চাও, তাহলে এই টেকনিকটা তোমরা ফলো করতে পারো। যাদেরই কাজল একদম দেওয়ার পরে পরে একদম নষ্ট হয়ে যায়, একদম চোখের আশেপাশে একদম ভুতনির মতো হয়ে যায়, তারা কিন্তু এইরকম একটা মানে কি বলে ফেস পাউডার দিয়ে সেট করে নিতে পারো, অনেকক্ষণ থাকে। আর আমি কিন্তু এই টেকনিকটা ইউটিউব থেকে শিখেছি। আমার প্রচন্ড পরিমাণে শীত করছে, সেই কারণে আমার আবার কিন্তু ভয়েস দিতে প্রচন্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। আর এই যে ইয়ারিংটা দেখছি, এটা আমি করেছিলাম আমার দাদির বিয়ের টাইমেই কিনেছিলাম। তো দেখলাম যে এই জামাটার সঙ্গে এটা বেশ ভালো মানাচ্ছে। বাট কানে যখন পরতে যাচ্ছিলাম, তখন আমার একদম হালাত টাইট হয়ে গেছিল। যদিও এটা আমি মিডিল দিয়ে লাগাচ্ছিলাম। এটা হচ্ছে কিন্তু বাংলাদেশ কোম্পানির একটা সরি, বাংলাদেশের একটা প্রোডাক্ট। তো মেরিল এটা হচ্ছে ভেসলিনের মতোই কাজ করে। আর এটা আমরা ইউজ করি যখনই কেউ আসে বা যায় আমাদের রিলেটিভসরা, তখন কিন্তু আমি এটাই আনতে দিই। আর এটা কিন্তু খুবই ভালো কাজ করে। ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি। তা আমার পেজটা কিন্তু এখনো অব্দি অত ভালো গ্রো করেনি, তারপরেও কিন্তু প্রমোশন করে দিলাম। যেদিন আমি ফেমাস হবো সেই দিনকার জন্য ধরো করে দিলাম। তো আমি এখানে এত কিছু করার পরে আমি চুলটাকে বেঁধে নিয়েছি, কারণ এখান থেকে যেতে হবে আমার নানুর বাড়ি। আর আমি কিন্তু এই ব্রেসলেটের মতো ডিসাইড করছিলাম কোনটা পরবো। আর তারপরে আমি সোয়েটার, তারপর দুটো চাদর নিয়ে নিয়েছিলাম। যেদিন পড়েছিল প্রচন্ড পরিমাণে কুয়াশা। একদম 10টার সময় আমরা বেরিয়েছিলাম আমাদের বাড়ি থেকে। তো রাস্তায় একদম কুয়াশায় ভর্তি, কি বলবো। আর আমি কিন্তু আমার একদম হাত পা একদম ঠান্ডা বরফ হয়ে গেছিল। তারপর আমি মোজা টোজা সবকিছুই পরেছিলাম। তো আমি এখানে যে আর আমার নানুর বাড়ি ঢুকতে পারিনি, এখানে রোডে গাড়ি দাঁড়িয়েছিল, তো আমরা এখানে চেপে চলে গেছিলাম। মেন বিয়ের বাড়িতে যে একটু আমার বোনের সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার মামাতো বোন। তো এখানে যে আর কিছু ভিডিও বানানো হয়নি। তো আজকের জন্য এইটুকুই, চলো টাটা।